হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাচ্ছি হচ্ছে ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে চিংড়ি মাছ ভুনা। তো আমি প্রথমে তেলের মধ্যে এখানে রসুন দিয়ে নিলাম। রসুন দিয়ে আমি কতক্ষণ হচ্ছে নাড়াচাড়া করার পর চপ করে কাটা পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কতক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিব। দেন হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণ অ্যাড করার পরে এখানে আমি হালকা একটু আদা অ্যাড করলাম, অল্প, খুব অল্প, খুব বেশি না। দেন আমি এখানে সবসময় আমি রাঁধুনির গরম গুঁড়া মশলাগুলো ইউজ করি। তো আমি রাঁধুনির গুঁড়া মশলা, হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, এটাও রাঁধুনি। তারপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন হচ্ছে একটু ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো যখন এখানে এটা ভালো করে কষে উঠবে দেন আমি পরে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। আপনারা যখন ইচ্ছা এটা অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। দেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভুনা হলে দেন আমি এর মধ্যে হচ্ছে পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। বলক আসলে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে দেখবো কয়েকবার। তারপরে যখন দেখবো এরকম ভুনা হয়ে যাচ্ছে তখন হচ্ছে আরেকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। তো আমি যেহেতু বললাম সবসময় রাঁধুনি মশলাগুলো ইউজ করি, আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য রাঁধুনি গুঁড়া গরম মশলাটা ইউজ করছি। হালকা একটু দিয়ে দিলাম যেন টেস্টটা হচ্ছে বেড়ে যায় আর কালারটা হচ্ছে দেখতে সুন্দর হয়। তো এই তো হয়ে গেল। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু হচ্ছে জাল করে তারপরে হচ্ছে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলে দেখবেন যে খুব সুন্দর করে হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা রান্না হয়ে গিয়েছে। এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ।